নমস্কার, আমার নান্ডা। পুরু ধাওয়ান এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কিডনি ফিরে পাওয়া নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। কারণ যখন কিডনি খারাপ হতে শুরু করে তখন প্রায়ই বলা হয় কিডনি শেষ। তাহলে এতে কতটা সত্যতা আছে? এটি করানো উচিত কিনা? ডাক্তার কেন বলছেন? এই সমস্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চাই। তাহলে শুরু করি। সবচেয়ে আগে কিডনি ফিরে পাওয়ার দরকার কারা পড়ে? কিডনি রোগীর ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা ৮০% কারণ জানি। আমাদের জানা থাকে কিডনি খারাপ হলে হয়তো ব্লাড প্রেশার বিপি খারাপ হবে অথবা সুগার খারাপ হবে। বিপি থাকলে কিডনি খারাপ হচ্ছে, কিডনি ছোট হচ্ছে। আমরা আল্ট্রাসাউন্ড করালে দেখব কিডনি ছোট হয়ে গেছে। এই ধরনের কেসে সাধারণত কিডনি ফিরে পাওয়ার রিভার্সাল সুপারিশ করা হয় না। কোনো ডাক্তারই সুপারিশ করেন না। খুব কম ক্ষেত্রেই কেউ সুপারিশ করে। কারণ আপনার ইতিহাসে দেখা যাচ্ছে আগে থেকেই আপনার বিপি বাড়া ছিল। ডাক্তারও দেখছেন। আপনিও জানেন আপনার বিপি বাড়া ছিল এবং এই বিপির কারণেই কিডনি ছোট হয়ে গেছে। এটা নিশ্চিতভাবে বলা যায় বিপির কারণেই কিডনি ছোট হয়েছে। এই ধরনের কেসে ডাক্তাররা সাধারণত রিভার্সাল কিডনি ফিরে পাওয়া সুপারিশ করেন না। কারণ ছোট কিডনির সঙ্গে আরেকটা সমস্যা হলো ছোট কিডনিতে রিভার্সাল সম্ভব হয় না। তাই আমাদের বোঝার দরকার আছে, এই ধরনের কেসে যদি ডাক্তার আপনাকে বলেন কিডনি রিভাল করান, কিডনি ছোট হয়ে গেছে, তাহলে আপনি ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন, ডাক্তার সাহেব এটা কি উচ্চ রক্তচাপের বিপি কারণে হয়েছে? আপনার মনে কি কারণ আছে? এতে কি হয়? রোগী আর ডাক্তার দুজনেই একসাথে থাকেন। ডাক্তারের মনে কি চলছে রোগীও সেটা বুঝতে পারে। ফলে রোগী নিজেও গবেষণা করতে পারে এবং নিজের মনে সহজেই সিদ্ধান্ত নিতে পারে। তাই অবশ্যই আপনার ডাক্তারের কাছে এসব প্রশ্ন করতে পারেন। এবার চলুন দ্বিতীয় কেসে, যেখানে ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হচ্ছে। যদি আপনার ডায়াবেটিস ২০০, ৩০০, ৪০০ এর মতো থাকে, আপনার সুগার লেভেল এতটাই থাকে, আর হবে এক HbA1c ৮, ৯, ১০, ১১.৫ পর্যন্ত চলে যায়, তাহলে এই ধরনের কেসে আমরা দেখি ডায়াবেটিসের কারণেই কিডনি নষ্ট হচ্ছে। আর যখন আমরা আল্ট্রাসাউন্ড করি, তখন কিডনির সাইজ নরমাল থাকে। এই অবস্থাতেও সাধারণত রিভার্সাল কিডনি ফিরে পাওয়া রেকমেন্ড করা হয় না, কারণ রোগীর সুগার লেভেল অনেক বেশি। আর আমরা যদি রিভার্সাল প্রসিডিউর করি, তাহলে রোগীর অস্বস্তি হয় এবং কারণ তো আমরা আগেই জানি, পরীক্ষা করিয়ে আর কি হবে? যখন আমাদের জানা আছে এবং দেখা যাচ্ছে যে কিডনি ডায়াবেটিসের কারণে নষ্ট হচ্ছে, তখন রিভার্সাল কিডনি ফিরে পাওয়া সেই কেসগুলোতেই করানো হয় যেখানে ব্লাড প্রেশার নরমাল, সুগার কখনো কম ছিল এবং কিডনি নষ্ট হওয়ার পেছনে আসল কারণটা জানা যায় না। যদি আমরা জেনে যাই আপনার কিডনি ঠিক কোন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া ডাক্তারের জন্য অনেক সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, একজন রোগীর বয়স ১৮ বছর, তার কখনো ব্লাড প্রেশার ছিল না, ডায়াবেটিসও নেই। এখন এই কেসে চিন্তা করে দেখো আসল কারণটা কি হতে পারে। কিডনির সাইজও যখন আমরা টেস্ট করছি, তখন এমন কেসে আমাদের জন্য বোঝা কঠিন হয়ে যায় যে আসলে কি হতে পারে। তাই প্রথমে কিছু টেস্ট করানো হয়, রক্তের টেস্ট করানো হয়, জেনেটিক টেস্টও হয়, কিন্তু তারপরও যদি কোনো ফলাফল না পাওয়া যায়, তখন কিডনির বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়। আমরা কিডনির একটি ছোট নমুনা নেব এবং সেটিকে মাইক্রোস্কোপের নিচে দেখব। এখন কিডনিতে কি ধরনের ক্ষতি হয়েছে তা মাইক্রোস্কোপে দেখা যাবে এবং সেই অনুযায়ী কোন জিনিস এই ধরনের ক্ষতি করে তার ধারণা পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, আমি যদি স্টুডিওর ঘরে বসে থাকি, এই ঘরে সবকিছুই কালো কালো হয়ে গেছে, তাহলে আপনি কি ভাববেন এখানে কি হয়েছিল? আগুন লেগেছিল, তাই আপনি কালো ভাব দেখে আগুনের ধারণা পেয়ে গেছেন। এখন ধরুন এখানে কাঁচ ভেঙে পড়ে আছে, মাটি মাটি হয়ে গেছে, তাহলে কি মনে হবে? ঝড় এসেছিল, সবকিছু কাদায় ভরে গেছে। ঠিকভাবেই যখন আমরা কিডনিকে দেখি, কিডনির ছোট্ট একটা স্যাম্পল মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন সেটা দেখে বোঝা যায় কি ধরনের ক্ষতি হয়েছে। ওটা দেখে বোঝা গেল এখানে প্রদাহ আছে। এখন এই প্রদাহকে আনতে পারে আইজি হেমোগ্লোবিন। এখন আমরা আইজি গ্লোবিন সেটা কি করব? আমরা সেটাকে আলাদা করে রং লাগিয়ে সেখানে পরীক্ষা করব। সেখানে ডিপোজিশন আছে কিনা সেটা দেখব। তাহলে সেখানে ডাক্তার বুঝে গেলেন কিডনিকে কোন জিনিসটা ক্ষতি করেছে। এখন আমরা আইজিআই নিয়ে কথা বলেছি। আইজিআই এমন একটি আয়ুর্বেদিক অবস্থা যেখানে আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা আপনার কিডনিকে ক্ষতি করছে। এখন এমন কেসে আমি রোগীকে দিই না। অন্যান্য ডাক্তাররা স্টেরয়েড নেওয়ার পরামর্শ দেন, বলেন আপনি স্টেরয়েড নিন। যখন আমরা স্টেরয়েড দিচ্ছি, এই সিদ্ধান্তটা খুব বড়, কারণ স্টেরয়েডের নিজস্ব কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদি আমরা রোগীকে দীর্ঘ সময় ধরে স্টেরয়েড দিতে থাকি, তাহলে কিডনি ভালো হোক বা না হোক, কিন্তু শরীর আরও খারাপ হয়ে যাবে, ডায়াবেটিস হতে পারে, হার্ট দুর্বল হয়ে যাবে এবং রোগীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই ওষুধ চালিয়ে যাওয়া, স্টেরয়েড দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তটা বায়োপসির ওপর নির্ভর করে।
তাই যখনই ডাক্তার মনে করেন যে রোগীর এই সমস্যা হতে পারে, অমুক সমস্যা হতে পারে, তখন ডাক্তার রোগীকে বায়োপসির জন্য রিকমেন্ড করেন। বলেন, ঠিক আছে, যাও এবং বায়োপসি করাও, যাতে বোঝা যায় কোন জিনিসটা ক্ষতি করছে। প্রায় ছোট বাচ্চাদের মধ্যে, ৫-৬ বছরের বাচ্চাদের মধ্যে, ১০ বছরের বাচ্চাদের মধ্যে বা তরুণদের মধ্যে বায়োপসি বেশি করানো হয়। কারণ তাদের মধ্যে ব্লাড প্রেশার বা সুগার হওয়ার সম্ভাবনা কম থাকে। তুলনামূলকভাবে ৩০ বছরের বেশি বয়সীদের মধ্যে এগুলো বেশি দেখা যায়। তাই বায়োপসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বরং এর প্রয়োজনীয়তাকে বুঝতে হবে। যদি আপনাকে, ডাক্তারকে বা আপনাদের দুজনকেই মনে হয় বায়োপসি দরকার, তাহলে বায়োপসি করাতে কোনো সমস্যা নেই। এটিকে খুব ছোট একটি সার্জারি বলা যায়, খুব ছোট একটি প্রক্রিয়া হয় এবং এর মাধ্যমে অন্তত পরিষ্কারভাবে বোঝা যায় যে কিডনিকে কোন জিনিসটি ক্ষতি করছে। তাই আমি আশা করি এই ভিডিও থেকে আপনি বায়োপসি সম্পর্কে বুঝতে পেরেছেন। তবুও যদি আপনার কিট লেভেল বাড়ে, আমরা সেটি কমাতে চাই, তাহলে আমাদের নিজের শরীরকে, নিজের কিডনিকে বুঝতে হবে। যদি আমরা আমাদের কিডনির জন্য কাজ করা শুরু করি, তাহলে কিডনি খুব দ্রুত উন্নতি করতে পারে, যা আপনি এই রোগীদের মাধ্যমেও দেখতে পারেন।